আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রাইতে আছে 4.91 কিলোলিটার সমান কত সেন্টিলিটার। তাহলে 1 কিলোলিটার মানে 1 কিলোলিটার থেকে তুমি লিটারে যাবে 1000, আর আবার লিটার থেকে সেন্টিলিটারে গেলে 100। তাই 1 কিলোলিটার থেকে সেন্টিলিটার অবধি যাওয়া মানে 1000 গুণ 100। তাহলে 4.91 কিলোলিটার মানে 4.91 গুণ 1000 গুণ 100। তাহলে 400 ধরো 91 এর পিঠে 1 2 3 4 5টা শূন্য বসবে। 5টা শূন্য ডান দিক থেকে, দুটো শূন্য বাঁ দিকে, দুটো এই দশমিকটা বসে যাবে। তার মানে দুটো শূন্য বাদ। তার মানে হচ্ছে শতক, হাজার, অযুত, লক্ষ, 4,91,000 সেন্টিলিটার। দুইতে দিয়েছে 0.003কে শতকরা হিসাবে প্রকাশ করো। তাহলে 0.003 এটা একটা দশমিক ভগ্নাংশ, একে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাও 3-এর 1000 পাবে, আর শতকরা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই দুটো শূন্য বাদ দিলে হবে 3-এর 10, তার মানে 0.3%। 3-এ বলেছে বিনীত 15টা লজেন্স স্কুলে আনলো, 3 বন্ধুকে 3টি লজেন্স দিয়ে দিল, সে শতকরা কতগুলি লজেন্স দিয়ে দিল। তাহলে 15টা লজেন্সের মধ্যে 3টে দিল, তাহলে অংশে প্রকাশ করলে হবে 3-এর 15 অংশ মানে 1-এর 5 অংশ। এবার 1-এর 5 অংশকে শতকরা প্রকাশ করলে হবে 100 গুণ 1/5 মানে 20%। সে 20% শতকরা 20টি লজেন্স দিয়ে দিল। 4-এর অঙ্কটা দেখো, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টা গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে। তো প্রথমটা বাদ দেবে, তাই জন্য 15টা গাছ আছে, তাই একটা কম ধরবে, 15 বিয়োগ 1, তো 14টি গাছের মোট দূরত্ব 24 মিটার ধরবে। তাহলে একটা গাছের মধ্যে দূরত্ব 24 ভাগ 14, এবার ভাগ করলে এটা একটা আবৃত্ত দশমিক হবে। এইভাবে 5 অবধি গেলে আবার 7 1 4 আর 2 8 5 করে আবার পুনরাবৃত্ত হবে। তো সেই জন্য 7-এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি আর 5-এর মাথায়। তো দুটো গাছের মধ্যে দূরত্ব হবে 1.714 2 8 5 আর পৌনঃপুনিক। 5-এ দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে লেখো। তো 0.3 পৌনঃপুনিক মানে 3-এর 9, 0.16 পৌনঃপুনিক মানে 16 বিয়োগ 1/90 মানে 15/90, আর 0.1 পৌনঃপুনিক মানে 1-এর 9। এবার সবগুলোকে একই হর বিশিষ্ট করে পেলাম, 30-এর 90, 15/90, 10-এর 90। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে মানে ছোট থেকে বড় সাজালে সবার ছোট হবে 0.1 পৌনঃপুনিক, তার থেকে বড় 0.16 পৌনঃপুনিক, আর সবার বড় হবে 0.3 পৌনঃপুনিক। 6-এ দিয়েছে একটি পিরামিডের ভূমি ত্রিভুজাকার, পিরামিডের অপর নাম কি, চতুস্তল। 7-এ দিয়েছে একটি অর্ধগোলকের কয়টি তল, 2টি তল, একটি সমতল আর একটি হবে বক্রতল। 8-এ বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 1। 9 বলেছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যেতে পারে, অসংখ্য। 10-এ বলেছে একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করে, 3টি। 11-তে বলেছে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি বিপরীত রাশি, 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি শুধু মানে প্লাস বা -24 কিলোগ্রাম ওজন হ্রাস। 12-তে দিয়েছে একটা সরল করতে বলেছে। তো -11 প্রথমে -11ই লিখবে, এটা প্লাস প্লাসে +18 আর এটা প্লাস মাইনাসে -16। তাহলে এদের মধ্যে কাজ হলে হবে +7 পাবো, -11 আর +18-এর মধ্যে হলে। এবার +7 আর -16-এর মধ্যে বিয়োগ করলে হবে -9। 2-এর আয়তে আছে, আয়ের এতে আছে +20 বিপরীত সংখ্যা -7-এর বিপরীত সংখ্যা -78। তো -20 বিপরীত সংখ্যা হবে, এই +20 বিপরীত সংখ্যা -20, -7-এর বিপরীত সংখ্যা +7, আর এটা এভাবে লিখে দিলে। এবারে বের করব -20, এটা প্লাস মাইনাসে -7 আর এটা মাইনাসে মাইনাসে +78। তো এই দুটোর আগে যেহেতু মাইনাস আছে তাই যোগ করলে পাবো -27। তো -27 আর +78-এর মধ্যে বিয়োগ করলে হবে +51। ওর সাথে আছে সংখ্যা রেখায় একটা যোগ করতে বলেছে। তো যোগটা আগে প্রথমে হিসাবটা করে নেব, -7 ++2, তাহলে এখানে পাবো -7 + 2, তার মানে পাবো -5
+7 আর +2 এর মধ্যে যোগ করতে বলেছে, তো হিসাব করে দেখে নিলাম। এটা পাবো আমি +5 পাবো। তো এইভাবে সংখ্যা রেখাটা তৈরি করবে। শুধু বাঁদিকে একটা +1 লিখে রেখে দেবে, যেহেতু ধনাত্মক সংখ্যাটা বাঁদিকে সংখ্যা রেখার বাঁদিকটা বোঝায়, শূন্যর বাঁদিকে আর কি। আর ডান দিকে 10 অবধি টানবে। এখানে এটা হচ্ছে -7 আর এটা হচ্ছে অ্যারোটা ডান দিকে, মানে প্লাস সংখ্যাটাকে বোঝাচ্ছে, এটা +2। তো এই হলো আমাদের অ্যান্সার -5। ধুয়ে দিয়েছে একটি ব্যাগ বিক্রির দোকানে। এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিচে দেয়া হলো। বলেছে একটা স্তম্ভচিত্র অঙ্কন করে দেখাতে। তো 1 একক সমান 5টা ব্যাগ, আর এইভাবে 0, 5, 10, 15, 20, 25, 30 করে 45 অবধি স্কেলটা তৈরি করে নেবে। পাশে লিখে দেবে ব্যাগ বিক্রির সংখ্যা আর নিচে রাখবে বারগুলো। এবার এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তাহলে 1 একক সমান 5টা ব্যাগ ধরবে। 3 বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাই 7, 11, 13 লসাগু করবে। এবার 3টেই যেহেতু মৌলিক সংখ্যা, তাই জন্য এদের গুণফল বার করে নেবে, হবে 1001। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 4000-এর সাথে 1001 যোগ করলে 5001 নির্ণয় সংখ্যাটি হবে। 4 দিয়েছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে নির্ণয় করো। তাহলে বর্তমান জনসংখ্যা 26,250, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ছে। তাহলে 26,250 জনের 4% মানে 26,250 গুণ 4/100। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, এটা 5। আর 2625কে 5 দিয়ে কাটলে 525, 525 আর 2 গুণ করলে 1050 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 26,250 যোগ 1050 মানে 27,300 জন। এবার 27,300 জনের 4% মানে 27,300 গুণ 4/100। 0 0 কেটে গেল, তাহলে 1092। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে 27,300 যোগ 1092 মানে 28,392 জন। 5 দিয়েছে তোমাদের ক্লাসে 80 জন ছাত্র আছে, যদি 65% ছাত্র পরীক্ষায় পাশ করে, কতজন ফেল করেছে? তাহলে মোট ছাত্র 80 জন, পাশ করেছে 65%। তাহলে 80 জনের 65% মানে 80 গুণ 65/100। এবার 80-র একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দিলে, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 5, আর 65কে 5 দিয়ে কাটলে 13। তার মানে 4 13 52 জন পাশ করেছে। 52 জন, তাহলে ফেল করেছে 80 বিয়োগ 52 মানে 28 জন। 6 বলেছে দুটি সংখ্যার যোগফল 384 আর সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে? তাহলে দুটি সংখ্যার যোগফল ভাজিতক গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। এবার অনুপাতের জোড় সর্বদা পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে 384কে 48 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। অনুপাতের যোগফল মানে 1 যোগ 7 হচ্ছে 8, 2 যোগ 6 8, 4 যোগ 4 8, 5 যোগ 3। তাহলে এদের মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে 1 আর 7 আর 5 আর 3। তাহলে সংখ্যা জোড়া হলো 1 গুণ 48, 7 গুণ 48, 3 গুণ 48, 5 গুণ 48। তাহলে সংখ্যা জোড়া হবে 48, 336, 144, 240। 7 দিয়েছে প্রথমে খাতায় ছবিটি আঁকো, তারপর প্রদত্ত প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে এতে দিয়েছে ছেদবিন্দুর নাম হবে A B C D E F O, আর বিতে দিয়েছে সমরেখ বিন্দুগুলিকে আলাদা করো। তো সমরেখ বিন্দু হবে A F B, A E C, A O D, B O E, B D C, C O F। আর তারপরে বলেছে সমবিন্দু রেখাংশগুলি লেখো, A D B E C F, A B B E B C, A C C F B C, আর AB AD AC। AD BF CF, BE CF। এই যে AD BE CF হচ্ছে ও বিন্দু দিয়ে গেছে, তাই এটা পরস্পর সমবিন্দু। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।